তোমাদের মতো মায়েদের ভিড় এসে যায়, ভিড় 70, 80, 90, 1 লাখ টাকা সে নিয়ে যাচ্ছে, তাকেই আবার প্রণাম করার জন্য তোমরা লাইন দাও কেন, কিসের জন্য? অথচ স্বামীর পায়ে 7 বার পা লেগে গেলেও একবার প্রণাম করো না। কথা, প্রথম জন্ম হয় মাতা পিতার ঔরসে, দ্বিতীয় জন্ম হয় গুরুর পরশে, তৃতীয় জন্ম হয় সাধু সঙ্গবাসে, চতুর্থ জন্ম কহিবারও নাহি যায়, আর পঞ্চম জন্মে কৃষ্ণ আপন করিয়াল। তাই গৌর হরি হরি। কিরম সুন্দর হাসি দেখো, স্বামীর জয় দেয় মাথা খারাপ, বলো রাধে রাধে রাধে। মহাপ্রভু বলেন নিজে আচরিয়া জীবের শিখায়, কভু না শিখামু যায়। আগে স্বামীদেরকে প্রণাম করতে শিখুন, তারপরে কীর্তনিয়াদেরকে আর আমাদের মতো পাঠককে প্রণাম করবেন। আগে স্বামীদেরকে প্রণাম করতে শিখুন, স্বামীদের প্রণাম করবেন। প্রণাম করা অভ্যাস হয়ে গেলে জানবেন যে প্রতিদিন আমি স্বামী দেবতাকে প্রণাম করি। তারপরে যদি মনে হয় না হয় কীর্তনিয়াকে বা আমার মতো পাঠককে প্রণাম করবেন, তারপরে প্রণাম করবেন। সবচেয়ে আমি বেশি অখুশি হই, অসন্তুষ্ট হই, কেউ স্বামীকে প্রণাম করবে না অথচ আমাকে প্রণাম করবে, সেটা আমি কোনোদিন মেনে নিতে পারি না। বলো রাধে রাধে। তোমাদের মতো মায়েদের ভিড় এসে যায়, ভিড় 70, 80, 90, 1 লাখ টাকা সে নিয়ে যাচ্ছে, তাকেই আবার প্রণাম করার জন্য তোমরা লাইন দাও কেন, কিসের জন্য? অথচ স্বামীর পায়ে 7 বার পা লেগে গেলেও একবার প্রণাম করো না। এটার নাম কি শিষ্টাচার? যার দৌলতে খাই সে কোথারে ভাই। স্বামীর অন্নে প্রতিপালিত হচ্ছ, স্বামীর বস্ত্রে লজ্জা নিবারণ করছো, অথচ স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করলে তোমার লজ্জা লাগে, যার যাবে। প্রথম জন্ম হয় মাতা পিতার ঔরসে। প্রথম গুরুদেব হচ্ছে মার বাবা। যতই গুরু গুরু করেছে যাও, কিছু হবে না। শাস্ত্রের কথা, প্রথম জন্ম হয় মাতা পিতার ঔরসে, দ্বিতীয় জন্ম হয় গুরুর পরশে, তৃতীয় জন্ম হয় সাধু সঙ্গবাসে, চতুর্থ জন্ম কহিবারও নাহি যায়, আর পঞ্চম জন্মে কৃষ্ণ আপন করিয়াল। তাই গৌর হরি হরি। গুরুদেবেরও কর্তব্য হবে শিষ্যকে বলে দেওয়া যে তোমার স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করো। গুরুদেবের সদ্গুরুর উপদেশ হবে কি, যে তোমার বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করো, বাবা মাকে আগে দেখো। আমি পা মিলে দিলাম, আমার পায়ের চরণ ধোয়া আর প্রণাম কর। আমি তো কাউকে পা ধোয়াতে দিই, ওটা তুলে দিয়েছি, মাঝে মাঝে কেউ ধোয়াতো, তুলে দিয়েছি। না, ও ভালো জিনিস না, মোটেই না। প্রণাম তো আদৌ পছন্দই করি না। প্রণাম করে কি আধিক্যেত হয়? আধিক্যতা দেখে কিচ্ছু হবে না। অন্তর থেকে ভালোবাসো, মন থেকে ভালোবাসো। চোখের আড়ালকে তো বিচ্ছেদ বলে না, প্রীতির বন্ধন ছিনলেই তবে সে বিচ্ছেদ হয়। কারো স্বামী গুজরাট, বম্বে, দিল্লিতে আছে, কিন্তু তার আকর্ষণ তো আরো বেড়েছে, হ্যাঁ কি না? প্রিয়া যবে দূরে চলে যায়, সে যে আরো প্রিয় হয় জানি। পেয়ে যদি তোমায় হারাই, দূরে দূরে থাকি গো তাই, পেয়ে না হারিয়ে ফেলি। তাই আমরা চোখের আড়াল, যার ছেলে চাকরির কাজের সুবিধায় অনেক দূরে রয়েছে, তার কি প্রীতির বন্ধন ছিঁড়ে গেছে না সম্পর্ক ছিন্ন হয়ে গেছে? তাই চোখের আড়ালকে বিচ্ছেদ বলে না, বরং প্রীতির বন্ধনটা আরো পাকাপোক্ত হয়, হ্যাঁ কি না? তাই বলছে চোখের আড়ালকে বিচ্ছেদ বলতে। প্রণাম করে ফেললাম, পা দিয়ে দিলাম, হরি হরি করলাম, অনেক কিছু করে ফেললাম, তুমি কি করেছো? তাতে কিছু হয় না। তোমার অন্তরাত্মাকে কাঁদাতে পেরেছো কি? বলো রাধে রাধে। অন্তর থেকে অন্তর্যামীকে কি তুমি মেনে নিতে পেরেছো? অন্তর থেকে মাকে কি তুমি মেনে নিতে পেরেছো? সাক্ষাৎ আমার মা, তুমি কি পেরেছো? আমার ছেলেটার অসুখ করেছে, আমি মায়ের কাছে যাই, মাকে বলি আমি কোথাও যাব, মাকে প্রণাম করে যাই। গ্রাম্য দেবী, গ্রাম্য দেবতা, পিছনে ফিরে চলে যাব, তবু একবার ওই দিকে তাকাবো না, এই রাস্তাতে চলে যাবো। প্রাইমারি বিহেভিয়ার, এই শিক্ষা যদি না থাকে, বলছে লেখাপড়ায় বড় হলে শিক্ষা তারে কয় না। এই শিক্ষা লাভ করতে হবে কোথা থেকে? সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে। আমরা করি, এই রাস্তাতে চলে যাচ্ছি, তবু মনে হয় না যে মাকে প্রণাম করে যাই, করি না। মাথা টুকে নার দূর থেকে এইভাবে প্রণাম করার কোনো প্রয়োজন নাই, বরং মাথাটা নুয়ে দাও, সে মাথাটা নুয়ে দাও, সে ভালো।
বলো রাধে রাধে। রাধে জোর সে রাধে। বলনা পড়েগা, বলো রাধে রাধে। রাধে তাই রাধে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। দুজন সাধু বসে আছে কাঁচ রোলের, দেখেছো? আমি আস্তে আস্তে দেখলাম খালপাড়ে বসে আছে। খালপাড়ে দেখে নেবে, রাত্রি যদি যাও তবে একা একা যেও না, জোটা জুটো ধারি, চোখ দুটো একদম ইটের ভাটার মতো জ্বলছে। আমি দেখে এলাম, সকালে থাকবে কিনা বলতে পারবো না। আবার সেখানে নারদ মুনি এসেছে, নারদ মুনি গো, নারদ মুনি। হ্যাঁ, দুজন সাধু দু জায়গায় বসে আছে। নারদ মুনি এসেছে, তা একজন সাধু বলছে, আচ্ছা মুনিবর, তুমি তো প্রতিদিন ওই বিনা যন্ত্রে নারায়ণ নারায়ণ করতে করতে প্রভুর কাছে যাতায়াত করো, আমার কবে মুক্তি হবে একটু জিজ্ঞাসা করবে? আমি তো বহুদিন সাধনা করছি, দেখুন কারবার, সব ধরা পড়ে যাবে, এবার আমিও ধরা পড়ে যাবো। আর একজন ওই মোড়ে আছে, যেটা ক্যালভেটের সামনে বসে আছে, নারদ মুনি এসেছিল, বলছে প্রভু আপনি তো প্রভুর কাছে যান, আপনার প্রভুর কাছে, আপনার প্রভু তো ভাবগ্রাহী জনার্দন অন্তর্যামী, প্রভুর চিন্তায় তো মগ্ন, আমরা তো সাক্ষাৎ যেতে পারবো না, কিন্তু কবে আমার মুক্তি হবে? মনুষ্য জন্ম যে প্রাপ্ত হয়েছি, মনুষ্য জন্ম থেকে আমার কবে মুক্তি হবে জিজ্ঞাসা করবেন কৃপা করে। বলছি ঠিক আছে ঠিক আছে, জিজ্ঞাসা করবো। নারদ মুনি যাচ্ছেন কোথায়? গোলক বৃন্দাবনে। কার কাছে? তার প্রভুর কাছে। তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি করছেন জানেন তো? গুলি সুচ কে কে দেখনি, হাত তুলো। মানে সহজ করে কথাগুলো বলছি, গুলি সুচ কে কে দেখনি, হাত তুলো। কারণ আমি কাউকে কষ্ট দিতে চাইনি, তার মানে সবাই দেখেছে, তাহলে হাত তোলার প্রয়োজন নাই। বলো রাধে রাধে। রাধে রাধে। গুলি সুচ, হ্যাঁ এই দেখেনি সে, এই যে হাত তুলেছে, দেখনি? আচ্ছা শেষকালে দেখিয়ে দিয়ে যাবো। বলো রাধে রাধে। রাধে রাধে। গুলি সুচের ফুটো থাকে, হ্যাঁ, যারা অন্তত 40 ইয়ার্স আপ বা 60 ইয়ার আপ, তারা কিন্তু সূচের পদে ফুটোতে কি সুতো গোলাতে পারে না, হ্যাঁ কি না? তো নারদ মুনি গিয়ে দেখলো যে প্রকাণ্ড একটা হাতি, হাতি দেখেছো? হাতি, বিশাল হাতি, ওই রাবণ। সেই হাতির লেজের দিকটা ধরেছে গোবিন্দ সুন্দর, কর্মে ব্যস্ত তো। গুলি সূচের, গুলি সূচ, বড় সূচ নয়, গুলি সূচের ফুটো দিয়ে হাতির লেজটাকে গোলাচ্ছে, মানে গোটা হাতিটাকে গোলাবে। নারদ মুনি গিয়ে দেখলেন, আরে আরে আরে, অনেক প্রভু তো মেন্টাল ডিপ্রেশনে নিশ্চয়ই ভুগছে, মাথা খারাপ হয়ে গেছে, নিশ্চয়ই পাগল হয়ে গেছে। নারদ মুনি আর কি জিজ্ঞাসা করবে, হা হয়ে গেছে। বলে যার ইঙ্গিতে পৃথিবীর চলে, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অপরিবর্তিত সম্রাট, তারই মাথা খারাপ হয়ে গেছে, তাহলে সংসারটা চলবে কি করে? কর্তার যদি মাথা খারাপ হয়ে যাবে, সংসার চলবে কি করে? তখন নারদ মুনি আর প্রভুর কাছে গেল না, তাহলে কি আর জিজ্ঞাসা করব? পাগলের কাছে, তিনি নিজেই পাগল হয়ে গেছে, মরতে ফিরে এলো। এইবার সেই সাধু ওই যে বসে আছে, হ্যাঁ, বলে প্রভু প্রভু এসেছেন 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 এসেছেন। বলে হ্যাঁ এসেছি তো, কেন? না ওই যে আমি জিজ্ঞাসা করতে বলেছিলাম আমার মুক্তি কবে হবে। তুই চাই কি তোমার মুক্তি হবে? কার কথা বলছো? আমি এতদিন ওই বিনায় ঘষে ঘষে নারায়ণ নারায়ণ করে নাম করলাম মঠে, সব গেল বৃথায়। বলে কেন? বলে জানো তো প্রভু এখন ওই গুলি সূচের ভেতর দিয়ে একটা প্রকাণ্ড হাতিকে গোলানোর জন্য এই কাজে ব্যস্ত। এটা সম্ভব? তুমিই বলো। এই বলার সঙ্গে সঙ্গে সেই সাধু নৃত্য করতে শুরু করলো, দুর্দণ্ড নৃত্য করতে শুরু করলো। আরে আরে আরে, ইও পাগল হয়ে গেছে, তাহলে ভগবানও পাগল আর ভগবানের ভক্তও পাগল। আরে তুমি এত নাচছো কেন? নাচার কারণ কি? বলে মণিবর, এটা কোনোদিন অসম্ভব প্রভুর কাছে। প্রভু যদি মনে করে এমন বিশ্ব ব্রহ্মাণ্ডকে গলিয়ে দিতে পারে ওই গুলি সূচের ভেতর দিয়ে। বলো রাধে রাধে। রাধে রাধে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কি বিশ্বাস? বলে তাই ভগবান যা পারে না, ভগবান যা করে না,
ভক্তকে তা করিয়ে দেয়। ভক্ত বাক্য নহে তো ব্যভিচার। ভক্ত যদি কোনো কিছু বলে দেয় ভুল করেও, সেই কথা তার অক্ষরে অক্ষরে পালন হবে। ভক্ত বাক্য নহে তো ব্যভিচার। ভক্তের বাক্য পালনার্থে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নিজের প্রতিজ্ঞা তিনি উইদ্র করে নেয়। বলো রাধে রাধে। রাধে রাধে।